প্রকাশ হয়েছে এতক্ষণ পরে যে উনি আসলেই মৃত্যুবরণ করেন, এমনকি মেরে ফেলা হয়েছে, তাহলে আমরা এটা বিচার চাই। যেহেতু প্রকাশ হয়ে গেছে, এখন উনি প্রকাশ করতে ফেসবুকের মাধ্যমে, এখন আবার বলতেছে যে না এটা মিথ্যা, উনি মাথার চেঞ্জ চলে পাগল হয়ে গেছে, এরকম কথা বলতেছে ফেসবুকে। এখন স্বপ্নের ঠিকানা, স্বপ্নের পৃথিবী, তোমাকে চাই, তারপর সত্যের মৃত্যু নেই, এগুলো সব ছবি মানে 4 বছরে যা ছবি করতাম সম্পূর্ণ এগুলাই মনে করেন আনন্দ অশ্রু এরকম চাই ছবি উনি দেখছি আর কি। হ্যাঁ, তখন আমার বয়স ছিল প্রায় 16 বছর। তখন মনে করেন আমাদের এলাকায় মনে করেন 2-4 এলাকার ভিতরে একটা টেলিভিশন, ভিডিও সেট, আগের যে ভিডিও ছিল না এগুলা মনে করেন আমরা ভাড়া আনতাম, তাও তো নিজস্ব ছিল না, ভাড়া করে সালমান শাহ ছবি আছে, ওটা যেমন জসিম মান্না এগুলো ছবি আইনে আমরা দেখতাম। তো সেই সাথে মনে করেন সমস্যা 4 বছরে অনেক মানে আগায় গেছে। এখনকার শাকিব খান উনি হিসাবে এখনকার শাকিব খান আছে তত্ত্বের নায়ক, উনি এখন পিছিয়ে আছে। সালমান শাহ উনি কিছুই না, অল্প দিনে সালমান শাহ মানুষের জনপ্রিয় হয়ে গেছেন। আমার মানে আমি যখন শুনলাম যে উনি মারা গেছে একদিন শুক্রবারে মারা গেছে তো, তাই না? শুক্রবারে এই খবরটা যখন প্রচার হয়েছে তখন মানে আমাদের চোখের জল আর ধরে রাখতে পারিনি, এরকম হয়েছে। আমাদের টাকা পয়সা দেয় না, কোনো কিছু না, তারপরেও এত ভালো নায়ক বাংলার বুকে আর কোনোদিন হবে না। এখন যেহেতু উনি যেহেতু এত বড় করে সত্য কথা বলছে, সত্য কথা বলার বলছে, আমরা সবাই দেখলাম, অনেক খুশি হয়েছি না এত বছর পর উনি বিচারটা হবে, একজন সাক্ষী পাওয়া গেছে। এখন আজকে দেখলাম আবারও উনি কথাটা উল্টায় রাখছে। তার মানে সত্য কথা কোনোদিন ছাপা থাকে না, সত্য কথা একদিন না একদিন প্রকাশ হয়ে যাবে যেভাবেই হোক। কারণ এর আগে একবার মনিরের ফাঁসি হয়েছিল, এই ব্যাপারে আপনি হয়তো জানেন। তখন দেখা গেছে মনির গেস্ট হাউস বলতে কি মানে বাংলাদেশের হোটেলে যখন থাকে তখন উনি পাগল অবস্থায় উনি স্ত্রীকে যে খুন করছে এটা পাগল অবস্থায় উনি সব প্রকাশ করে দিছে। এই ক্ষেত্রে দেখা গেছে